জিও হটস্টারের স্পেস জেন চন্দ্রয়ান মুভিটা মানে সিরিজটা দেখা হয়ে গেছে। এই সিরিজতে মোটামুটি 5টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ওই 30 মিনিট ধরে চলো। আর এই সিরিজটা যে বিষয়টাকে তুলে আনছে সেটা হলো এই যে আমাদের ভারতের এই যে চাঁদে পাড়ি দেওয়া, সেই চন্দ্রযান 2 পর্যন্ত যে ব্যর্থতা এবং চন্দ্রযান 3 এর যে সফলতা সবকিছু কিন্তু এই সিরিজটাতে কভার করা হয়েছে। তো দিস ইজ জিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে আমার নোটিফিকেশন অন হয়ে যায়, তুমি আমার সমস্ত রিভিউগুলো দেখতে পারো। তো স্পেস জেন সিরিজটা কেমন হলো? সিরিজটি টেকনিক্যাল খুঁটিনাটির চেয়ে বিজ্ঞানীদের ইমোশনাল জার্নির উপর বেশি ফোকাস করেছে। ব্যর্থতার পর কিভাবে পুরো টিম আবার ঘুরে দাঁড়ায় সেই রিডেমশন আর্ক বেস্ট টাচিং। আচ্ছা, প্রধান চরিত্রে আছে নকুল মেহতা, যেটা অর্জুন ভার্মার চরিত্রটা প্লে করছে, এবং শ্রিয়া সাডন, যেটা জামিনী চরিত্রটা প্লে করছে। তাদের অভিনয় দিয়ে শোটিকে ধরে রেখেছেন। বিশেষ করে প্রকাশ বেলওয়াদি, যেটা ISRO চিফ হিসেবে আছে, বেশ গ্রেভলি এবং কাম পারফরমেন্স দিয়েছেন। সাধারণত মহাকাশ নিয়ে সিনেমা মানে শুধু রকেট আর স্পেস ক্রাফট, কিন্তু এখানে বিজ্ঞানীদের ব্যক্তিগত ত্যাগ এবং ইন্টারনাল স্ট্রাগলকে সুন্দরভাবে ড্রামাটাইজ করা হয়েছে। বরাবরের মতো টিভিএফ তাদের সিগনেচার স্টাইলে গল্পে একটা রিলেটেবল ভাইব রাখার চেষ্টা করছে, যা সাধারণ দর্শককে কানেক্ট করতে সাহায্য করবে। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো, তুমি যদি হার্ডকোর সায়েন্স বা ইন্টারস্টেলার লেভেলের টেকনিক্যাল ডিটেলস আশা করো তবে কিছুটা হতাশ হবে। সিরিজটা অনেক সময় বিজ্ঞানীদের চেয়ে মেলোড্রামাকে বেশি গুরুত্ব দিয়েছে। আর মাত্র 5 এপিসোডে 4 বছর, মানে 2019 থেকে 2023-এর এই যে 4 বছর দীর্ঘ সফর কভার করতে গিয়ে কিছু জায়গায় রাস্ট মনে হয়েছে। বিশেষ করে চন্দ্রযান 3 এর অংশটি আরও একটু ডিটেলড হতে পারত। রকেট বয়েজের মতো সিরিজের তুলনায় এর CGI এবং ভিজুয়াল এফেক্টস কিছুটা অ্যাভারেজ মনে হয়েছে। স্পেস সিকোয়েন্সগুলো আরও একটু গ্র্যান্ড হতে পারত। হিরো অর্জুন ভার্মার কার্গিল যুদ্ধের ব্যাক স্টোরি অনেকের কাছে কিছুটা ফোর্সড বা অপ্রয়োজনীয় মনে হতে পারে। আমার এটা কিন্তু লেগেছে, আবার কিছু লোকের নাও লাগতে পারে। আমার মনে হয়েছে, সেটা বললাম। স্পেস জেন চন্দ্রযান একটি নিখুঁত মহাকাশ গবেষণা ভিত্তিক শো হয়তো নয়, কিন্তু এটি আমাদের দেশের বিজ্ঞানীদের প্রতি একটি সুন্দর ট্রিবিউট। টেকনিক্যাল ভুল ত্রুটিগুলো এড়িয়ে দেখলে এটি একটি অত্যন্ত ইন্সপায়ারিং ও পেট্রিয়টিক ওয়াচ। আমি এই সিরিজটাকে রেটিং করব কিন্তু 3.5 আউট অফ 5। গুড প্রচেষ্টা, এবং সেটাকে আমি ভালোই দেখেছি। তো দেখো, খুব আহামরি যদি তুমি এক্সপেকটেশন নিয়ে দেখো তাহলে একটু হতাশ হতে পারো, কিন্তু একটা গুড ওয়াচ হয়ে যাবে। চন্দ্রযান 2-3 সম্পর্কে আমাদের সেই সময় যারা জানে না, তো সেই ডিটেলসগুলো কিন্তু জানতে পারবে। তো এই ছিল আমার স্পেস জেন চন্দ্রযান মুভিটাকে, সিরিজটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর যারা এখনো দেখোনি দেখে ফেলো, কিন্তু ওই এক্সপেকটেশন একটু লো রেখে তোমাকে দেখতে হবে। আর এই ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নেই। ততক্ষণ ধরে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।